প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চাইলে তেল মশলাদার খাবার না খেয়ে এরকম টেস্টি হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি আর হেলদি করে ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা সবারই অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর একবার অবশ্যই আমার মতো করে এভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো রেসিপি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা চাটনি তৈরি করব। তার জন্য গ্যাস ওভেনে প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। এখানে শুধু চাটনির জন্য আমি তেলটা ইউজ করেছি। তারপর তেলের মধ্যে আমি দিয়েছি গোটা জিরা, তারপর দিয়েছি গোটা কালো সরষা, তারপর দিয়েছি 3 কোয়া রসুন। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কারি পাতা। এই সব কিছু কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি নারকেল। এখানে আমি নারকেল টুকরো করে কেটে কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। নারকেলটাকে শুধু 2 মিনিট ভেজে নিলেই হবে। মিডিয়াম আঁচে নারকেলটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে সব কিছু নিয়েছি। নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ভাজা চীনাবাদাম। বাদামের পরিবর্তে চাইলে তোমরা এখানে ভাজা ছোলাও দিতে পারো। তারপর দিয়েছি আমি দেখো 3টা কাঁচা লঙ্কা, অল্প করে দিয়েছি আমি আদা। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো তেঁতুল। তেঁতুলটা দিলে কিন্তু চাটনিটা টক হবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে জল। তারপর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন সব কিছু একদম মিহি করে পেস্ট করে নিলেই দারুণ টেস্টি আর খুবই মজার এই চাটনিটা তৈরি হয়ে যাবে। তো দেখো একদম ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এই চাটনির মধ্যে কিন্তু আলাদা করে কোনো তড়কা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি প্রথমেই তড়কা দিয়েই চাটনিটাকে তৈরি করেছি। এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে। ইডলি, দোসা, রুটি, পরোটার সাথেও কিন্তু তোমরা খেতে পারো, খুবই ভালো হয়। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব তার সাথে কিন্তু এই চাটনিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। অন্যদিকে দেখো আমি একটা বাটির মধ্যে 4 কাপের 2 কাপ চাল আর 1 চামচ মেথি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আতপ চাল নিয়েছি, তার জন্য ভিজাতে বেশি সময় লাগেনি। তোমরা চাইলে কিন্তু রাতের বেলা ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু সকালে মাত্র 5 মিনিটের মধ্যে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারবে। এখন এই চাল আর মেথিটাকে ভালো করে ঝোলটা জড়িয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। তো তোমরা যদি রেসিপিটা সকালের ব্রেকফাস্টে করো তাহলে কিন্তু অবশ্যই আগের দিন রাতের বেলা চাল আর মেথিটা ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু একদম অল্প সময় লাগবে। আমি এখানে আতপ চাল নিয়েছি, আমি 1 ঘন্টার মতো ভিজিয়েছি, চালটা কিন্তু নরম হয়ে গেছে। তারপর অল্প করে জল দিয়ে একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো চালটা পেস্ট করে মিক্সিং বলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়েছি ছোট একটা বাটি দিয়ে 1 বাটি চিরা। চিরার পরিবর্তে তোমরা এখানে রান্না করা ভাতও নিতে পারো। এখন এই চিরাটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি 2-3 বার জল পাল্টে চিরাটা ধুয়ে নিয়েছি। এখন একই বাটি দিয়ে দিচ্ছি আমি চিরার মধ্যে 1 বাটি নারকেল কুড়া। যেটুকু পরিমাণ আমি চিরা নিয়েছি সে পরিমাণই আমি নিয়েছি নারকেল কুড়া। এখন এই চিরা আর নারকেল কুড়াটাকেও একই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। যে মিক্সিং জারের মধ্যে আমি চাল পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুইনি, এর মধ্যেই আমি চিরা আর নারকেলটা পেস্ট করে নেব। তারপর দেখো একই বাটি দিয়ে আধা বাটি জল দিয়েছি। দেওয়ার পর এখন একদম মিহি করে আবারও পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে চালের সাথে চিরা আর নারকেলটা একসাথে দিয়েও কিন্তু পেস্ট করতে পারো, তবে আমার পরিমাণটা বেশি ছিল তাই আমি এইভাবে আলাদা করে পেস্ট করেছি। তো দেখো চিরা আর নারকেলের পেস্ট আমি চালের পেস্টের সাথে ঢেলে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে আজকে আমি নারকেল দোসা তৈরি করব। এই নারকেল দোসাগুলি কিন্তু খেতে সত্যি খুবই দারুণ টেস্টি হয়। নারকেলটা কিন্তু এত সুন্দর ফ্লেভার হয়, খেতে খুব বেশি ভালো লাগে। তো দেখো লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা মনে হচ্ছে অনেকটাই ঘন, তার জন্য দেখো এর মধ্যে আমি আরও 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি জল। ব্যাটারটা কিন্তু দোসার ব্যাটারের মতোই একটু পাতলা রাখতে হবে, আবার একদমই কিন্তু জলের মতো পাতলা করলে ভালো হবে না। জলটা দিয়েও দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রচণ্ড এই গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্টটা খুবই কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি হয়ে যায়। তো দেখো সবশেষে ব্যাটারের মধ্যে আমি এখানে আধা চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডার পরিবর্তে তোমরা এখানে ইনুও দিতে পারো। আর যদি বেকিং সোডা আর ইনু ছাড়া করতে চাও তাহলে কিন্তু ব্যাটারটাকে 7 থেকে 8 ঘন্টা রেস্টে রাখতে হবে। যদি আমার মতো ঝটপট 5 মিনিটের মধ্যে এই দোসাগুলি তৈরি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু খাবার সোডা বা একটু ইনু দিতে হবে, তাহলে কিন্তু সাথে সাথেই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। আর তার ফলে কিন্তু নাস্তাটা খুবই স্পঞ্জি জালিদার হবে। তো দেখো আমি ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এখন দোসাগুলি বানানোর জন্য প্যানের মধ্যে প্রথমে আমি প্যানটাকে একটু তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। যেহেতু বলেছি তেল ছাড়া রেসিপি, প্রথম দোসাটা তৈরি করতেই কিন্তু শুধু প্যানটা একটু তেল দিয়ে মুছে নিলেই হবে, এরপর কিন্তু আর কোনো রকম কোনো তেলের প্রয়োজন নেই। তারপর দেখো আমি 1 হাতা ব্যাটার দিয়েছি, দেওয়ার পর হাতার পেছন সাইডটা দিয়ে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে। দেখো 1 মিনিটের মধ্যেই কিন্তু উপরটা পুরোপুরি শুকিয়ে গেছে। উপরটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে দোসাগুলি হয়ে গেছে। দেখো কত সুন্দর করে প্যান থেকে ছেড়ে আসে আর কত সুন্দর ছিদ্রযুক্ত জালিদার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু একদমই তুলতুলে স্পঞ্জের মতো নরম। তো একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা কোকোনাট দোসা তৈরি হতে মাত্র 1 মিনিটের মতো সময় লাগে। 5 মিনিটের মধ্যে কিন্তু ঘরের সবার জন্য তোমরা এই দোসাগুলি তৈরি করে নিতে পারবে। একদমই কম সময় লাগে, বেশি সময় লাগে না। একইভাবে দেখো আরেক হাতা ব্যাটার দিয়ে আমি ঢাকনা দিয়েছি। দেওয়ার পর একদম লো আঁচে 1 মিনিটের মতো বসিয়ে রাখলেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবে দেখো আমি সবগুলি নারকেল দোসা কিন্তু তৈরি করে নিয়েছি। আজকে যে চাটনিটা তৈরি করেছিলাম সেটার সাথে কিন্তু এই নারকেলের দোসাগুলি খেতে হেভি টেস্টি হয়েছিল। আমার মতো করে তোমরা একবার হলেও এই ব্রেকফাস্টটা তৈরি করে খেয়ে দেখো। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর স্পঞ্জি একদম নরম তুলতুলে এই দোসাগুলি হয়েছে। কোনো রকম তেল মশলা ছাড়াই আজকে আমি ভীষণ টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্টটা তৈরি করেছি। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চাইলে তেল মশলাদার খাবার না খেয়ে এরকম টেস্টি আর হেলদি খাবার বানিয়ে খেতে পারো। সকাল বিকালের জল খাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই নতুন রেসিপিটা বানিয়ে দিতে পারো। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের নতুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। কোনো রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়াই। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1 বাটি চিরা নিয়েছি। চিরাটাকে ভালো করে জেরে বেছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এই চিরাটা আমি ধুবো না, এটা গুঁড়া করে নিতে হবে। তারপর একই বাটি দিয়ে 1 বাটি সুজি নিয়েছি। এখানে যতটুকু চিরা নেবে ততটুকু কিন্তু সুজি নিতে হবে। তারপর এখন এই সুজি আর চিরাটাকে ভালো করে একদম পাউডার করে গুঁড়া করে নিতে হবে। তো দেখো সুজি আর চিরাটাকে কিন্তু আমি একদম গুঁড়া করে নিয়েছি ভালো করে। তারপর এই নাস্তা বা টিফিনের টেস্ট অনেক গুণ বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি। তোমরা চাইলে গুঁড়া দুধটা বাদ দিয়েও করতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ।
দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। এখানে খেয়াল রাখবে ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু টিফিনটা অনেক বেশি সফট তুলতুলে নরম হবে। তো অল্প অল্প করে গরম জল দিয়ে এভাবে কিন্তু একটা চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা প্রচণ্ড গরম। তারপর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ধরা যাবে, তখন কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এভাবে একটু ভালো করে কিন্তু মেখে একদম সফট করে ডোটা তৈরি করতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মথে মথে মাখতে হবে, তাহলে কিন্তু এই ডোটা একদম সফট হবে আর নাস্তা বা টিফিনটা খুবই ভালো হবে। তো দেখো আমি একদম ভালো করে মেখে একদম সফট করে ডোটা তৈরি করেছি। এরকম কিন্তু একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। তারপর এখন এই ডোটা ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন খুবই দারুণ স্বাদের একটা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি নিয়েছি এক বাটি গাজর। এখানে মিডিয়াম সাইজের একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দিয়েছি আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে, তারপর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে কেটে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি করে কেটে। তারপর গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আমি অল্প একটু তেল দিয়েছি, একদমই অল্প করে তেল দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আমি একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই বাটির মধ্যে একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। ডিমটা যখন একটু সেট হয়ে যাবে তখন এটাকে এভাবে নাড়াচাড়া করে ডিমের বুর্জি যেরকম তৈরি করা হয় সেরকম ডিমের বুর্জির মতো করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। তো দেখো ডিমটা কিন্তু আমি ভেঙে এরকম ডিমের বুর্জির মতো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিতে হবে। চাইলে তোমরা এখানে 2টা ডিম দিয়েও করতে পারো। তারপর যে গাজর ধনেপাতা পেঁয়াজ প্লেটের মধ্যে রেখেছিলাম সেগুলির সাথে আমি ডিমটা দিয়েছি। দেওয়ার পর এখন দিয়েছি 2 চামচ টমেটো সস। গাজরের মধ্যে কিন্তু আগে থেকে আমি কোনো লবণ দেইনি, তাই এখন অল্প করে একটু লবণ দিয়ে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই দারুণ টেস্টি হয় কিন্তু এই স্টাফিং দিয়ে এই নাস্তা বা টিফিনটা একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। প্রচণ্ড এই গরমে যারা তেল মশলা ছাড়া বা তেল মশলা কম দিয়ে টেস্টি আর হেলদি খাবার খেতে চাও তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো দেখো সব কিছু আমি মেখে রেডি করে নিয়েছি। তারপর যে সুজি আর চিড়ার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটার থেকে এখন বড় বড় করে লেচি তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে আমি 4টা বড় বড় করে লেচি তৈরি করে নিয়েছি। এখন বেলে নিতে হবে রুটির মতো করে। তার জন্য দেখো একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো আটা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে। এখানে খেয়াল রাখবে বেশি পাতলা বা বেশি ভারী করা যাবে না, একটু মিডিয়াম করে কিন্তু রুটির মতো বেলতে হবে। একদমই কিন্তু বেশি পাতলা করলে ভালো হবে না। তো দেখো এরকম আমি বড় করে রুটি একটা বেলে নিয়েছি। তারপর এখন আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর একবার আমার মতো করে এই টিফিনটা তৈরি করে খেয়ে দেখো। বাচ্চারা কিন্তু প্রত্যেক দিন এই টিফিনটা খাওয়ার বায়না করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এই টিফিনটা কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়। তো দেখো গ্লাসের সাহায্যে আমি এরকম ছোট ছোট লুচির মতো কেটে নিয়েছি। এভাবে কিন্তু দেখতে সবগুলি টিফিন এক সমান হবে। তারপর দেখো কিনারের যে অংশটা আছে একইভাবে কিন্তু বেলে নিতে হবে। তারপর রুটিগুলি আমি এভাবে দেওয়ার পর মাঝখানে আমি ডিম আর গাজর দিয়ে যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা আমি মাঝখানে দিয়েছি পরিমাণ মতো। স্টাফিংটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি দেওয়ার সময় ভিডিওটা দেখাতে পারিনি। তো পরিমাণ মতো এখানে ডিম গাজরের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে আমি দিয়েছি। দেওয়ার পর এখন দেখো ভাঁজ করে আমি মোমোগুলি তৈরি করে নিচ্ছি। কোনো রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়াই কিন্তু আজকে আমি সুজি আর চিড়া দিয়ে দারুণ টেস্টি আর হেলদি করে এই ডিম মোমোটা তৈরি করেছি।
আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই পছন্দ করেছিল। আশা করছি তোমাদেরও খুব বেশি পছন্দ হবে। একবারের জন্য হলো আমার মতো করে এই মোমোগুলি তৈরি করে খেয়ে দেখো। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে সুজি আর চিড়া দিয়ে এত সুন্দর টেস্টি আর হেলদি মোমো তৈরি হয়। তো দেখো, এভাবে দেখো আমি মুখটা বন্ধ করে একটা ইউনিক ডিজাইনে আমি মোমোগুলি তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই তৈরি করতে পারো। শুধু খেয়াল রাখবে মুখটা কিন্তু একটু ভালো করে সিল করে দিতে হবে। এভাবে আমি ভাঁজ করে মাঝখান দিয়ে একটু চ্যাপটা করে একদমই একটা ইউনিক ডিজাইনে মোমোগুলি তৈরি করেছি। তোমাদের যেরকম পছন্দ সেরকম ডিজাইনেই তোমরা তৈরি করতে পারো। এভাবে কিন্তু সবগুলি মোমোই আমি তৈরি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তোমাদের লাইক কমেন্ট দেখলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের সাথে নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে। তার জন্য বলছি প্লিজ একটা কমেন্ট করো। তো দেখো, এভাবে কিন্তু এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি মোমো, বাকিগুলিও কিন্তু সেমভাবে তৈরি করে নেব। এখন চলো মোমোগুলি বানিয়ে দেখাই। তো মোমোগুলি ভাপানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা প্যানের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। প্যানের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়েছি। থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। এখন যে সুজি আর চিড়ার মোমোগুলি বানিয়ে রেখেছিলাম সেই মোমোগুলি দেখো এখানে একটা করে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিতে হবে। যেহেতু সুজি আর চিড়া দিয়ে তৈরি, বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মোমোগুলিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই মোমোগুলি কিন্তু এরকমভাবেও খেতে পারো, তবে আর একটু টেস্টি আর মজার করে খেতে চাইলে এগুলিকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখো, ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি। নামমাত্র তেলের মধ্যে কিন্তু এই মোমোগুলি খুবই টেস্টি আর খুবই মজার করে তৈরি করে নেওয়া যায়। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর সবগুলি মোমো আমি দিয়েছি। দেওয়ার পর কালারের জন্য উপর দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি আমি চাট মশলা দিলে খুবই চটপটা টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে 2 মিনিটের মতো এগুলিকে একটু উলটপালট করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ সময় কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মোমোগুলি শক্ত হয়ে যাবে। একদম লো আঁচের মধ্যে এগুলিকে উলটপালট করে শুধু মশলাটা মোমোর গায়ে লাগিয়ে নিলেই হবে। তারপর এগুলি কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। সুজি আর চিড়া দিয়ে কত সুন্দর টেস্টি আর হেলদি মোমো আজকে আমি তৈরি করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই মোমোগুলি দেখতে যেমন সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল। টমেটো সসের সাথে তোমরা পরিবেশন করতে পারো, খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার আজকের এই ইউনিক মোমো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।